হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আমরা লজিকের চ্যাপ্টারটা শিখছিলাম, তারই ধারাবাহিকতা সরলীকরণ শিখছিলাম। বিগত কয়েকটি ক্লাস ধরে আমরা এটা শিখছিলাম। তো যারা এই ক্লাসগুলো পাওনি, ওগুলো দেখে এই ক্লাসটা করো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা নিয়মিত ক্লাস করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে দেখে ক্লাসগুলো করো। তো তো আজকের ক্লাসে একটা ফাংশন লিখেছি, প্রথম ফাংশনটা। তো এটা কীভাবে সলভ করে দেখি। তো প্রথম কাজ কি? ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখানে নাই, তারপরে হোল বারের কাজ, হোল বারও নাই, তারপর হচ্ছে অ্যান্ড গেটের কাজ। এটাতে অ্যান্ড গেট আছে, এটাতে আছে, এটাতে আছে। তো অ্যান্ড গেটের এখানে কোনো উপপাদ্যগুলো প্রয়োগ করা যাচ্ছে না, সেটা কাজ হবে না তাহলে। তারপর অর গেটের কাজ, অর গেটের কাজ কি হয়, যে কমন নিতে হয়। তো কমন এমনভাবে নিব, ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটাকে আবার এখানে যতগুলো উপপাদ্য আছে সেটা যাতে প্রয়োগ করতে পারি। তো দেখো, আমি যদি পরের দুইটা থেকে এ বি কমন নিই, দেখো এখানে এ বি আছে, এখানে এ আছে, এখানে থাকে সি, এখানে দুইটাই নিচে কিছু থাকে না, তাহলে ওয়ান। এটার কোনো কাজ হয়নি, এই যে আছে তা, এটার কোনো কাজ নেই। এখন এটার এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান ইকুয়াল হবে ওয়ান, এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। এখন এটাকে যদি এ ধরি, এ ইন্টু ওয়ান ইকুয়াল এ, অর্থাৎ এ বি এ ইন্টু ওয়ান, তাহলে এটা হবে এ। এখন এই দুইটা থেকে কিন্তু কমন যায় কি, এখানে বি কমন যায়। তো এখানে থাকে এ বার সি প্লাস এখানে থাকে এ। এখন এখানে কোন সূত্রটা, এ প্লাস বি সি সূত্রটা যাবে, এটা এ, এটা বি, এটা সি ধরলে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো। তাই এটার সাথে এটা প্লাস, এটার সাথে এটা প্লাস, এ প্লাস এ বার এ, এ প্লাস সি। ওকে, এখন এ প্লাস এ বার হয় ওয়ান, আর এটা হলো এ প্লাস সি। তো ওয়ানের সাথে কোনো কিছু গুণ করলে এই প্রতীকটা হবে, তাহলে ওয়ান এখানে উঠে যাচ্ছে, তাহলে এখানে আর কিছু করা যাবে না, এটাই হচ্ছে অ্যান্সার। আরেকটি ফাংশন লিখেছি, তাহলে এটা কীভাবে করে দেখি। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট এটাও আছে, এটাও আছে, তারপরে হোলবার, হোলবারের কাজ নেই। তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটারও কোনো কাজ হয় না, এটারও না, এটারও না, এটারও না, অর্থাৎ কোনো উপপাদ্যগুলো এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না। তোমরা মিলিয়ে দেখবে তা নিজেরা যখন প্র্যাকটিস করবে। তারপর আর কি করা যায়, তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে, এটা যা আছে, মাঝখানে কি আছে, গুণ অবস্থায় আছে। তার মানে এই বিভাজন উপপাদ্যটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তো করি, প্রথমে এ, তারপরে বি বার, বি, তারপরে সি বার। তারপর এটা দিয়ে এটা করলে বি সি, সি বার, ডি বার। এখন এদের করলে এ, এ বার, এ, এ বার, বি বার, বি প্লাস এটা দিয়ে করলে এ বার, সি, ডি, ডি বার। ওকে, এখন দেখো বি ইন্টু বি বার কি হয়, জিরো, সি ইন্টু সি বার জিরো, এই সূত্রে অ্যাপ্লাই করা যাচ্ছে। ইন্টু এ বার জিরো, ডি ইন্টু ডি বার জিরো। অ্যান্ড জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো হবে, এখানেও ঠিক জিরো হবে, এখানে জিরো হবে, এখানেও জিরো হবে। তো সবগুলো জিরো যোগ করলে জিরোই হবে। আশা করছি বুঝতে পেরেছো। কোথাও যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টস করে জানাও। আরেকটা ফাংশন লিখেছি, দেখো এটা কীভাবে করে দেখি। প্রথম ফার্স্ট ব্র্যাকেট নাই, তারপর হোলবার সেটাও নাই, তারপর অ্যান্ড গেট, এটাতে অ্যান্ড গেট, এটাতে অ্যান্ড গেট, এটা সিঙ্গেল আছে, তাহলে অ্যান্ড গেটেরও কোনো উপপাদ্য অ্যাপ্লাই করা যাচ্ছে না। তোমরা মিলিয়ে মিলিয়ে দেখবে যে অ্যাপ্লাই করা যায় কিনা। তারপর অর গেট, অর গেটের কাজ হচ্ছে কমন নেওয়া। আমি যদি এই দুইটা থেকে ওয়াই কমন নিই, এখান থেকে এক্স প্লাস এক্স বার, এখানে এক্স থাকে, এখানে এক্স বার থাকে, এটার কোনো কাজ হয়নি। এক্স প্লাস এক্স বার, এ প্লাস এ বার ইকুয়াল কি হয়, ওয়ান। ওয়ানের সাথে এটা গুণ করলে এটা হবে এটা। চাইলে এখানে সিরিয়াল করে দিতে পারো, এক্স আগে ওয়াই পরে, এখানে লিখলেও কোনো সমস্যা নেই, এটাই অ্যান্সার। তো পরবর্তী একটা ফাংশন লিখেছি, চলো এটা কীভাবে করে দেখি। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা, এটা। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কেমন কাজ হয় না, এটাতে হয় না, কিন্তু এইটাতে হোলবার আছে, হোলবারটা আমরা ভাঙবো। সাথে যদি আমরা এটার গুণটা করে ফেলি, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে, মানে করতে সুবিধা হবে। তাহলে আমরা সাথে সাথে এটা গুণ করব, আর এটা বারটা ভাঙবো। তো এটা গুণ করলে বি, বি বার, বি সি, বি বার সি বার, সি, সি বার প্লাস এই বারটা ভাঙলে হবে কি, এই সূত্রটা অ্যাপ্লাই যাবে, এ প্লাস বি হোল বার। এটারে এ বি সি, আমরা সূত্র শেখার সময় দুটো
এখানে একাধিক ইনপুটও থাকতে পারে। তাহলে এ বি সি বারটা ভেঙে এটার মাঝে এটার মাঝে এটার মাঝে যোগ হয়ে যাবে কি গুণ। এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। এখানে 3টা 4টা এর বেশিও থাকতে পারে, কিন্তু সূত্র শেখার সময় আমরা 2টা গিরি শিখি। তো বি ইন্টু বি বার 0, বিসি বি বার সি বার সি ইন্টু সি বার 0। এখানে এ ডাবল বার উঠে যাবে, এই সূত্র বি বার সি ডাবল বার উঠে যাবে, জিরোগুলো বাদ, কারণ জিরোগুলো যোগ করলে ওই প্রতীকগুলোই হয়। এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। তাহলে আমরা এখন এইটা আগে লিখলাম, তারপরে এটা লিখলাম, তারপরে এটা লিখলাম। কেন এরকম? অঙ্ক করার সুবিধাটা যাতে আমরা কমন নিতে পারি। বিসি, এখানে দেখো সি কমন যায়, তাই না? দুইটা থেকে, তাই সি কমন নিলাম। এখান থেকে বি, এখান থেকে এ বি বার। এখন কোন সূত্রটা অ্যাপ্লাই হবে? আমরা সি কমন নেওয়ার পর এ প্লাস বিসি সূত্র। এটা এ, এটা বি, এটা সি। তাহলে এটার সাথে এটা প্লাস, এটার সাথে এটা প্লাস। ওকে, এখন সি ইন্টু এটা সিটা রাখলাম, এটা হয় 1, এ প্লাস এ বার 1, বি প্লাস বি বার 1। তাহলে 1 এর সাথে কোনো কিছু যোগ করলে ওই প্রতীকটা হয়। তাহলে 1 এর সাথে যোগ করলে এটাই হবে। এখন এটা গুণ করে দিই, এসি আর বিসি। এখন এখানে শেষ করে দিতে পারি, চাইলে এইটা আর এটা মিললে এক্স নর গেট হয়, সেটাও লিখতে পারি। যেমন এটার এ ধরলে আর এটার বি ধরলে এ বি এ বার বি বার, এটা এক্স নর গেটের শর্ত। এই দুইটার পরিবর্তে কি করা যায়? এক্স নর গেট লেখা যায়। ইচ্ছা অর্থাৎ এই যে এরকম করে আমরা লিখতে পারি, এক্স নর গেট এইটা আর এটার পরিবর্তে, আর বাকি থাকে এসি। চাইলে এইভাবে লেখা যায়। চলো আজকের ক্লাসের লাস্ট ফাংশনটি আমরা প্রতি ক্লাসে 5টা করে প্র্যাকটিস করি। তো আজকের পঞ্চম ফাংশনটা এটা লিখেছি। তো প্রথমে হোলবারের কাজ, মানে ফার্স্ট ব্রেকের কাজ নাই, তারপরে হোলবারের কাজ আছে। তাহলে সবচেয়ে বড় হোলবার এটা ভাঙবো। তাহলে এই পুরোটা আমরা এ ধরবো আর এটার বি ধরবো, মাঝখানে কি প্লাস, তার মানে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা এই পুরোটাকে এ ধরেছি, এ প্লাস হয়ে যাবে গুণ, আর এটা বি, বারটা ভেঙে এটাতে যাবে আর এটাতে যাবে। এখানে ডাবল বার উঠে গেল। ওকে, এখন এই বারটা ভাঙবো, এই সূত্রটা অ্যাপ্লাই হয়। ওকে, এখন এখানে এই বারটা ভাঙবো আমরা, এই বারটা ভাঙি, এ বার প্লাস বি বার। এখন আমি যদি এ ধরি, এটার এ ধরি, এ ইন্টু এ একটাই, তার মানে এটা দেখতে একরকম, তাহলে এই দুইটার পরিবর্তে আমরা একটা লিখতে পারবো। এখন এটা গুণ করে দিব, এ বার বি বার, এটা গুণ করলে এ বার বি বার বি বার। সেম ওয়েতে আমি পুরোটার যদি এ ধরি, এ প্লাস এ একটাই, তার মানে আমরা একটা লিখতে পারবো। এখন এ বার ইন্টু এ বার, এ ইন্টু এ একটাই, তার মানে একটাই লিখতে পারবো। এটাই অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানো, অবশ্যই রিপ্লাই দেবো। ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও মিস না হয়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে।